আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভৌত বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক 2017 থেকে 2024 অবধি ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ প্রশ্নপত্র, ছোট প্রশ্ন উত্তর সহ। মাধ্যমিক 2017 ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র বিভাগ ক। এখানে মোট 15টি এমসিকিউ থাকবে। তোমরা প্রশ্নগুলি এবং তার সঙ্গে উত্তরগুলো দেখে নাও। তোমরা দেখছো পৃষ্ঠা 1-এর প্রশ্ন। এবার দেখে নাও দ্বিতীয় পৃষ্ঠা 2 নম্বর পৃষ্ঠার প্রশ্ন এবং তার সঙ্গে উত্তরগুলি। আমার এর সমাধান সহ ভিডিও রয়েছে। আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে গেলেই তোমরা এই সমাধানগুলো পেয়ে যাবে। তোমাদের লিখতে হবে মাধ্যমিক 2018, 2020, 2017 ফিজিক্যাল সায়েন্স কোয়েশ্চেন অ্যান্সার স্টাডি ফর এডুকেশন, তাহলেই তোমরা পেয়ে যাবে এর সমাধান সহ ভিডিওগুলি। তাতেও যদি তোমাদের অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানালে আমি তার লিঙ্ক তোমাদের দিয়ে দেব। পৃষ্ঠা 4-এর প্রশ্ন দেখে নাও। বিভাগ খ 2-এর দাগে এসে কিউ। পৃষ্ঠা 5-এর প্রশ্ন দেখে নাও। এবার দেখো পৃষ্ঠা 6-এর প্রশ্ন। পৃষ্ঠা 7-এর প্রশ্ন। এগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই সমাধান করো। যদি অসুবিধা হয় বিভাগ লেখার দরকার নেই, কারণ আমি দাগ নম্বর দেখে বুঝে যাব। লিখবে শুধু ইয়ার লিখবে মাধ্যমিক 2017 3.1, তাহলেই আমি তোমাদের উত্তরটি লিখিয়ে দেব। পৃষ্ঠা 8-এর প্রশ্ন দেখে নাও। পৃষ্ঠা 9-এর প্রশ্ন। বিভাগ ঘ 4-এর দাগে প্রতিটি প্রশ্নের মান 3। পৃষ্ঠা 10-এর প্রশ্ন। খুব ভালোভাবে প্রশ্নগুলি দেখো। পৃষ্ঠা 11-র প্রশ্ন। আমি পৃষ্ঠা নাম্বার বলে আমি তোমাদের প্রশ্নগুলো দিই যাতে কোনো পেজ তোমাদের মিস না হয়। তোমরা দেখলে মাধ্যমিক 2017 ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2018 ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র। প্রথমে দেখে নাও এমসিকিউ। পৃষ্ঠা 2-এর প্রশ্ন তোমরা দেখছো। এবার দেখে নাও পৃষ্ঠা 3-এর প্রশ্ন। পৃষ্ঠা 4-এর প্রশ্ন। এবার দেখে নাও পৃষ্ঠা 5 বিভাগ খ 2-এর দাগে এসে কিউ। এই 7 বছরের প্রশ্নপত্র তোমরা যদি রেডি করো তাহলেই কিন্তু তোমাদের অনেকটা রেডি হয়ে যাবে।
এই টাইপেরই প্রশ্ন আসবে। পৃষ্ঠা 6 প্রশ্ন, এখানে স্তম্ভ মেলানোটা দেখে নাও। পৃষ্ঠা 7 প্রশ্ন, পাশে উত্তরগুলি লেখা রয়েছে, তোমাদের যদি জানা না থাকে তোমরা লিখে নিতে পারো। পৃষ্ঠা 8 বিভাগ গ প্রশ্নমান 2 মার্কসের আমাদের 9টি প্রশ্নের উত্তর লিখতে হবে। পৃষ্ঠা 9 প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে রেডি করো। আমি তোমাদের 7 বছরের প্রশ্নপত্র দিচ্ছি, হয়তো এখান থেকেই তোমাদের ইয়ারে অনেক প্রশ্ন এসে গেল। বিভাগ ঘ 4 দাগে 3 মার্কসের প্রশ্ন, আমাদের 12টি প্রশ্নের উত্তর লিখতে হয় প্রশ্নমান 3-এর। পৃষ্ঠা 10 এগুলো প্রতিটি প্রশ্নমান 3 মার্কসের প্রশ্ন। আমাদের 3 মার্কসের প্রশ্ন আমাদের সম্পূর্ণ 3-এ আসতে পারে, 2+1, 1+2 এইভাবেই এসে থাকে। পৃষ্ঠা 11 প্রশ্ন, পৃষ্ঠা 12 প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের অসুবিধা হবে শুধু ইয়ার লিখবে, 2018, 2017, 2019 দাগ নম্বর দিয়ে আমাকে কমেন্ট বক্সে লিখে জানালে আমি তার উত্তর তোমাদের লিখিয়ে দেব। তোমরা দেখলে মাধ্যমিক 2018 ভৌত বিজ্ঞানে প্রশ্নপত্র। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2019 ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞানে প্রশ্নপত্র। বিভাগ ক পৃষ্ঠা 2 এমসিকিউ এবং তার উত্তরগুলি তোমরা দেখে নাও। এখানে যে অঙ্কটি রয়েছে আমার 2019-এ প্রতিটি অঙ্ক সমাধান সহ ভিডিও রয়েছে। তোমাদের যদি লিংক অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানালে আমি তার লিংক তোমাদের দিয়ে দেবো। এখানে এই প্রতিটি অঙ্ক, শুধু এই অঙ্ক নয় বড় অঙ্কগুলো কিন্তু আমি সমাধান করে লিখিতভাবে তোমাদের দিয়ে দিয়েছি। পৃষ্ঠা 3-এর এমসিকিউ গুলি দেখে নাও। পৃষ্ঠা 4, পৃষ্ঠা 5, বিভাগ খ এসে কিউ। পৃষ্ঠা 6-এর প্রশ্নগুলি দেখে নাও। এবার দেখে নাও বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। পৃষ্ঠা 7,
পৃষ্ঠা 8-এর বিভাগ গ প্রশ্নমান 2 মার্কসে প্রশ্নগুলি দেখে নাও। এখানে আমাদের কয়েকটি প্রশ্ন থাকে কম্পালসারি, যার সঙ্গে অথবা থাকে না, এবং কয়েকটি প্রশ্নের সঙ্গে আমাদের অথবা থাকে। পৃষ্ঠা 9-এর প্রশ্ন, তোমরা দেখছো মাধ্যমিক 2019-এর ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র। পৃষ্ঠা 10 বিভাগ ঘ 4-এর দাগে প্রশ্ন, প্রশ্নমান 3 মার্কসে প্রশ্নগুলি দেখে নাও। পৃষ্ঠা 12, তোমরা দেখলে মাধ্যমিক 2019 ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2020 ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র। পৃষ্ঠা 2-এর প্রশ্নগুলি দেখে নাও। এখানেও যতগুলি নিউমেরিক্যালস রয়েছে 2020 আমার প্রতিটি সমাধান সহ রয়েছে। 2 মার্কস 3 মার্কসেও আমাদের যে অঙ্কগুলি রয়েছে সেগুলো আমার সমাধান সহ ভিডিও রয়েছে। তোমাদের যদি লিংক অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের লিংক দিয়ে দেবো, এবং সেখানে পেয়ে যাবে 2020 প্রতিটি প্রশ্ন, এমনকি প্রতিটি অঙ্ক 2 এবং 3 মার্কসে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান সহ। পৃষ্ঠা 4-এর প্রশ্ন, পৃষ্ঠা 5-এর প্রশ্ন, বিভাগ খ 2-এর দাগে এসএ কিউ। পৃষ্ঠা 6-এর প্রশ্ন, এইভাবে যে লেখচিত্রের প্রকৃতি এখানে এসএ কিউতে এসেছিল মাধ্যমিক 2020-তে, তোমাদের ইয়ারে এটা এমসিকিউতেও আসতে পারে। পৃষ্ঠা 7-এর প্রশ্ন, স্তম্ভ মেলানোটা দেখে নাও। পৃষ্ঠা 8-এর প্রশ্ন, বিভাগ গ প্রশ্নমান 2 মার্কসে প্রশ্নগুলি দেখে নাও। এর প্রতিটি যে অঙ্ক তোমরা দেখছো তার সমাধান সহ আমার ভিডিও রয়েছে। তোমাদের লিংক অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার লিংক তোমাদের দিয়ে দেব। যে সকল প্রশ্ন তোমরা করবে আমার ভিডিও না করা থাকলে আমি উত্তর সহ তোমাদের লিখিয়ে দেব, আমাকে কমেন্ট বক্সে তোমরা লিখে জানাও। আমি এবং আমার চ্যানেল সবসময় চাই যাতে তোমরা পরীক্ষায় খুব ভালো নম্বর পাও। পৃষ্ঠা 10-এর প্রশ্ন, পৃষ্ঠা 11 বিভাগ ঘ 3 মার্কসে প্রশ্ন।
এখানেও আমাদের কয়েকটি প্রশ্ন কম্পালসারি যার সঙ্গে অথবা থাকে না এবং কয়েকটি প্রশ্নের সঙ্গে আমাদের অথবা থাকবে। পৃষ্ঠা 13 প্রশ্ন, এগুলো প্রতিটি 3 মার্কসের। আমাদের 3 মার্কসের মোট 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমাদের এখানে রয়েছে মোট 36 নম্বর। এখানে দেখো 1 যোগ 1 যোগ 1 এইভাবেও কিন্তু আমাদের 3 মার্কসের থাকে। তোমরা দেখতেই পাচ্ছ ছোট প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেখো 2 + 1 এইভাবেও কিন্তু আমাদের 1 নম্বরের ছোট প্রশ্ন আসছে। তোমরা দেখলে মাধ্যমিক 2020 ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র। 2021-এ করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক পরীক্ষা হয়নি। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2022-এর ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র। 2022-এ আমাদের রিডিউস সিলেবাসে পরীক্ষা হয়েছিল, শেষের দিকের কয়েকটি অধ্যায় পরীক্ষা হয়নি, তাই তোমরা প্রতিটি অধ্যায় প্রশ্ন মাধ্যমিক 2022-এ প্রশ্নপত্রে পাবে না, কিন্তু প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে লেখচিত্র দিয়ে এমসিকিউ এসেছে। পৃষ্ঠা 2, তোমরা উত্তরগুলো দেখে নাও। পৃষ্ঠা 3, বিভাগ খ 2-এর দাগে এসে কিউ প্রশ্নমান 1-এর প্রশ্ন এবং তার সঙ্গে উত্তরগুলি দেখে নাও। পৃষ্ঠা 4-এর প্রশ্ন এসে কিউ এবং তার উত্তরগুলি দেখে নাও। যেমন এখানে প্রশ্ন আছে ফিউজ তারের উপাদান কি কি। এখানে শুধু তুমি যদি 3 সীসা লিখে দাও তাহলে কিন্তু তুমি সম্পূর্ণ নম্বর পাবে না, তুমি হয়তো হাফ পাবে। তোমাকে 3 বলে তার সংকেত এসএন লিখতে হবে, সীসার পিবি, এবং সেই যে সংকট ধাতুটা তৈরি হচ্ছে ফিউজ তারের উপাদানে সেখানে 3 থাকছে 25% এবং সীসা হলো 75%। এইভাবে যদি উত্তর লেখো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে 1-এ 1। এবং এসএ কিউ এর উত্তর কিন্তু তোমাদের পূর্ণ বাক্যে লিখতে হবে। এরপরে দেখে নাও স্তম্ভ মেলানো। স্তম্ভ মেলানোটা আমাদের পর্যায় সারণী এবং তড়িৎ বিশ্লেষণ যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকেই আমাদের এসে থাকে। প্রশ্ন এবং তার সঙ্গে উত্তরগুলি দেখে নাও। আর তোমাদের বইতে যে লুইস ডট ডায়াগ্রামগুলো রয়েছে সেগুলো অভ্যাস করলেই সেখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে। প্রতি বছরই লুইস ডট ডায়াগ্রাম আসে। পৃষ্ঠা 5-এ প্রশ্ন, তার উত্তরগুলি দেখে নাও। এবার এসো আমরা দেখে নিই বিভাগ গ 2 মার্কসের প্রশ্নগুলি।
পৃষ্ঠা 6 প্রশ্ন। বিভাগ ঘ প্রশ্নমান 3 মার্কসের প্রশ্নগুলি দেখে নাও। পৃষ্ঠা 7 প্রশ্ন, প্রতিটি 3 মার্কসের। এখানে তোমরা শেষের দিকের কয়েকটি অধ্যায়ে প্রশ্ন পাবে না। 2022-এ রিডিউস সিলেবাসে পরীক্ষা হয়েছিল। পৃষ্ঠা 8 প্রশ্ন, তোমরা দেখলে মাধ্যমিক 2022-এর প্রশ্নপত্র। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2023 ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র। বিভাগ ক, প্রশ্ন এবং তার সঙ্গে উত্তরগুলি দেখে নাও। পৃষ্ঠা 2, পৃষ্ঠা 3, বিভাগ খ এসএ কিউ। পৃষ্ঠা 4 প্রশ্ন, পৃষ্ঠা 5 প্রশ্ন, পৃষ্ঠা 6 প্রশ্ন, বিভাগ ঘ 4 দাগে প্রশ্নমান 3 মার্কসের প্রশ্ন। এই টপিকসগুলোই তোমরা ভালো করে রেডি করো, এখান থেকেই কিন্তু প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলোই আসবে না, কিন্তু এই ধরনের প্রশ্নই তোমাদের আসবে। এখানে যেমন কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা দাও, তোমাদের হয়তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এই ধরনের প্রশ্ন আসতে পারে। অর্থাৎ প্রসারণ গুণাঙ্কের ওপর প্রশ্ন কিন্তু আসবে। আলো অধ্যায় থেকে অঙ্ক থাকবে, চলতড়িৎ থেকে অঙ্ক থাকবে, চলতড়িৎ থেকে সূত্র আসে, পৃষ্ঠা 8, তোমরা দেখলে মাধ্যমিক 2023 ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2024 ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র। বিভাগ ক,
বিভাগ খ এসে কিউ। পৃষ্ঠা 5 প্রশ্ন দেখে নাও। বিভাগ গ 3 দাগে প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন। তোমরা দেখছো মাধ্যমিক 2024 ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র। আজ আমি তোমাদের ভৌতবিজ্ঞান দিচ্ছি। এর আগে আমি কিন্তু তোমাদের বাংলা, ইতিহাস, জীবন বিজ্ঞান এবং অঙ্কের দিয়ে দিয়েছি। আমি অঙ্কের যে প্রশ্নপত্র 7 বছরে তার ডিপি ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, এছাড়া কমেন্টে প্রথমে দিয়ে দেবো। সেখানে ক্লিক করলে তোমরা অঙ্কের সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখতে পাবে। তোমরা দেখছো বিভাগ ঘ 3 মার্কসের প্রশ্ন। যেমন ধরো আমরা 2023-এ দেখলাম কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এখানে এসেছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ এই ধরনেরই কিন্তু আমাদের গ্যাসের আসতে পারে, অথবা তোমাদের কঠিনে যেটা বলছিলাম যে কোনো প্রসারণ গুণাঙ্কের ওপরই কিন্তু প্রশ্ন আসতে পারে। অর্থাৎ প্রসারণ গুণাঙ্কটা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এখানে তুল্যরোধ দেওয়া হয়েছে। পৃষ্ঠা 8 প্রশ্ন। তোমরা দেখলে মাধ্যমিক 2024 ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র। আজ আমি তোমাদের মাধ্যমিক 2017 থেকে 2024-এর প্রশ্নপত্র দিলাম। ভিডিওটি ভালো লাগলে, এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমরা লক্ষ্য রেখো, তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও।